আগের পরিস্থিতি একরকম ছিল, এখন সেই পরিস্থিতিটা ঘুরে গেছে। প্রকাশ্যে একজন ইনসাফ কায়েম করা ব্যক্তিকে গুলি করে হত্যা করার পর তার বিচার নিয়ে যে টালবাহানা চলতেছে, আমি তো একটা কীট পতঙ্গ। তাকে যদি এইরকমভাবে হত্যা করার পরে কোনো বিচার মানুষ না পায়, আমার মতো মানুষ তো বিচার পাবে? আমার সন্তানরা কোনোদিন আমার হত্যাকারীকে ধরতে পারবে, দেখতে পারবে? অবশ্যই না। তো জীবন অনেক মূল্যবান। ব্যবসা এটা না করলে অন্য কিছু করব, বিদেশ চলে যাব, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করব, কিন্তু জীবন একটাই। আমার এই জীবন আমি এই সিন্ডিকেটের কাছে শেষ করতে আমি রাজি না। আমাদের সর্বমোট 21টা শোরুম আছে, আমাদের 600-র উপরে কর্মচারী। আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় পণ্য। এই 600 কর্মচারীর মধ্যে আমাদের সেক্টর ভাগ করে দেওয়া আছে। 990 টাকার যেই প্রোডাক্টটা তৈরি হয় আমাদের, এই প্রোডাক্টটা সম্পূর্ণ মহিলাদেরকে দিয়ে, 105 জন মহিলা, তাদেরকে দুপুরের খাবার খাওয়ানো হয়। সেই খাবার আমিও খাই, যেই খাবারটা রান্না করা হয় সেটা আমিও খাই। ওই 105 জন মহিলার ওই ফ্লোরে আমাদের কোনো পুরুষ মানুষ যায় না। তারা পর্দার সহিত কাজ করে, তারা সময় মতো নামাজ পড়ে, তারা সময় মতো ইবাদত বন্দেগীর পাশাপাশি উৎসব মুখর পরিবেশে কাজ করে।